আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট নাহারুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন চর্চা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো কোর্ট ম্যারেজের খরচ কত এবং কোর্ট ম্যারেজ কি হালাল নাকি হারাম। মূলত কোর্ট ম্যারেজ মানে হচ্ছে আইনগত একটি বিয়ে, যে বিয়েতে সাধারণত একজন আইনজীবীর প্রয়োজন হয়, একজন নোটারি পাবলিকের প্রয়োজন হয় এবং কোর্টে এসে দুইজন সাক্ষী নিয়ে যখন বিবাহ করা হয় তখন সেটিকে কোর্ট ম্যারেজ বলা হয়। এখন হালাল হারামের প্রশ্ন আসলে দেখা যায় কোর্ট ম্যারেজ শুধু যে কোর্টে এসে একটা হলফনামা সম্পাদন করলেন সেটি যে শেষ হয়ে গেল তা নয়। এইখানে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স অনুসারে যা যা আইনি পদক্ষেপ নেওয়া দরকার সবই কিন্তু নেওয়া হয়। পাশাপাশি ধর্মীয় রীতি নীতি এবং অনুশাসন মেনেই কিন্তু এই বিবাহ সম্পন্ন করা হয়। দেখা যায় আমাদের দেশে যখন একটি রাষ্ট্রীয় আইনের উপরে ভিত্তি করে যখন সেই আইনটিকে বলবৎ করা হয়, রাষ্ট্রীয় আইন কিন্তু সেখানে মান্য করা হয়। পাশাপাশি আমাদের যে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স অনুসারে যে রেজিস্ট্রেশনের বিষয়টি, সেই রেজিস্ট্রিও কিন্তু করা হয়ে থাকে। দেখা যায় যে একজন আইনজীবীর সামনে এসে যখন কোর্ট ম্যারেজ সম্পূর্ণ করেন, সেই আইনজীবী কিন্তু একজন কাজী সাহেবের মাধ্যমে রেজিস্ট্রি করে কিন্তু সেই বিবাহটি সম্পন্ন করে থাকেন। দেখা যায় এখানে দুজন সাক্ষী দরকার হয় এবং দুজন সাক্ষীকেই কিন্তু এখানে মুসলিম ল অনুসারে আমাদের যে ধর্মীয় অনুশাসন, যেটা ধর্মীয় রীতিনীতি, সেই রীতিনীতি অনুসারে রাষ্ট্রীয় আইন মেনে ধর্মীয় রীতিনীতি অনুসারে কিন্তু বিবাহটি সম্পন্ন করা হয়। সুতরাং এই বিবাহকে কোনোভাবেই কিন্তু হারাম বলা যায় না। এটি সম্পূর্ণ হালাল পন্থায় এবং শরিয়া মেনে, শরিয়া ভিত্তিক এবং ইসলামী রীতিনীতি অনুসারেই কিন্তু সেই বিবাহ করানো হয়ে থাকে। এবং কোর্ট ম্যারেজ মানে কিন্তু শুধু হলফনামা নয়, এটিকে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোর্টে এসে কোর্ট ম্যারেজ করলেন সেটি কিন্তু সম্পূর্ণ হলো না। এটি একটি আইনগত ভিত্তি, আইনগত একটি শক্তি, আইনকে মজবুত করলো। দুইজন মানুষ একে অপরে যখন এসে বিজ্ঞ আইনজীবীর সামনে এসে যখন সেই হলফনামা সম্পাদন করলেন, তাদের ইচ্ছাকে ঘোষণার মাধ্যমে প্রকাশ করলেন, সেটি একটি অবশ্যই শক্তিশালী এভিডেন্স, প্রমাণ এবং ডকুমেন্টস হিসেবে রইল। কিন্তু এই যে ধর্মীয় অনুশাসনটা, এটি কিন্তু অবশ্যই মানতে হবে। একজন কাজী সাহেব আসবে এবং এটি তার বালাম বইতে লিখে এবং সারা জীবনের জন্য সংরক্ষণ করবেন। যখন প্রয়োজন তাদের এই বিয়ের প্রমাণ হিসেবে কিন্তু কাজী সাহেব তাদেরকে সেই কাবিননামা সরবরাহ করবেন। দেখা যাচ্ছে এখানে একজন নোটারি পাবলিক, একজন আইনজীবী, দুইজন সাক্ষী এবং যারা বিবাহ করবেন তারা সাক্ষীদেরকে উপস্থিত রেখে তাদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। একজনের বয়স, ছেলের বয়স 21, মেয়ের বয়স 18 হতে হবে। এবং তারা যখন এই বিবাহগুলো করবেন, এই বিবাহটি করছেন একজন বিজ্ঞ আইনজীবী সাহেবের চেম্বারে যখন আসবেন, তখন কিন্তু সেটি শুধু কোর্ট ম্যারেজ যে হলফনামা সেটি না, বরং এইখানে আরও সুন্দর করে কাজী সাহেবের মাধ্যমে একেবারে কমপ্লিটলি মুসলিম যে নিয়ম নীতি রীতিনীতি সবই কিন্তু মেনে ফলো করে তারপর কিন্তু বিবাহটা করা হচ্ছে। সুতরাং এটিকে কোনোভাবে হারাম বলার কোনো সুযোগ কোথাও নেই, কারণ এটা ধর্মীয় রীতি নীতি অনুযায়ী কাজী সাহেবের মাধ্যমে মওলনা খুতবা যেটা দেওয়া হয়, যেটা প্রয়োজন মুসলিম বিবাহতে যা যা ফর্মালিটিস আছে সব কিছু মেনে নিয়ে যেহেতু করা হচ্ছে, সুতরাং এটি একটি হালাল বিবাহ পন্থা এই কোর্ট ম্যারেজটি। এখন যে এই যে কোর্ট ম্যারেজ, এই কোর্ট ম্যারেজের খরচ কত হবে? আমি তো বললাম যে এটার দুইটা পার্ট। একটা হলো যে নোটারি পাবলিকের মাধ্যমে, নোটারি পাবলিক হচ্ছে একজন ম্যাজিস্ট্রেটের তার সিগনেটরি ক্ষমতা উনি পেয়ে থাকেন, নোটারি করবেন, হলফ করবেন। একজন বিজ্ঞ আইনজীবী তিনি হলফনামাটি সম্পাদন করবেন। আমি একজন বিজ্ঞ নোটারি পাবলিক হিসাবে আমি বলতে চাই যে আমি যে সমস্ত কাজগুলো করেছি সেগুলো বিজ্ঞ আইনজীবী সাহেবরা যখন এটা কমপ্লিট করে আমার কাছে নিয়ে এসেছেন এবং আমি যেগুলো কমপ্লিট করেছি সেগুলোও কিন্তু পাশাপাশি কি করেছি, এই হলফনামার পাশাপাশি আমি একজন কাজী সাহেবের মাধ্যমে সেই বিবাহটিকে সম্পূর্ণ মুসলিম রীতিনীতি অনুসারে রেজিস্ট্রি করে দিয়েছি। এবং খরচের বিষয়টি হচ্ছে যে এটি লয়ারের যে ফিস রয়েছে, নোটারি পাবলিকের যে ফিস রয়েছে, যেটি হলফনামা, সেটি একজন লয়ারই সেটি ঠিক করবেন তিনি কত টাকা চাইবেন বা কত নেবেন, তার ফিসটা তিনি নির্ধারণ করবেন। শুধু এই বিবাহের ক্ষেত্রে নয়, লয়ারদের ভিন্ন ভিন্ন মামলা থাকে, প্রতিটা মামলায় তার চার্জ, তার ফিস এক একজনের ক্ষেত্রে এক এক রেট হয়ে থাকে, তার মেধা যোগ্যতা প্রজ্ঞা অনুযায়ী সেটা হয়ে থাকেন। এবং কাজী সাহেবের যে ফিসটা, এখানে দুইটা পার্ট বললাম, একটা হলফনামা আর একটা রেজিস্ট্রি।
কাবিন কাবিন নামার যে বিষয়টা, এটা কাজী সাহেবের যে একটা চার্জ রয়েছে সেটা হচ্ছে 1250 টাকা ছিল, বর্তমানে 1450 টাকা প্রতি লাখ প্রতি হয়েছে এখন নতুন গ্যাজেটের আইন অনুযায়ী। প্রতি লাখে এটা দিতে হবে 5 লাখ টাকা পর্যন্ত, তারপরে কিছুটা ছাড় রয়েছে। তাহলে এই যে 5 লাখ টাকা পর্যন্ত আপনি যে এই রেজিস্ট্রি ফিটা দিবেন, সেটা 1 লাখ করবেন না 2 লাখ করবেন, সেটা আপনার উপর নির্ভর করে। তার অনুযায়ী এই চার্জটা হবে, ফিসটা হবে। আর নোটারি পাবলিক একজন আইনজীবীর ফিসটা উনি নিজেই নির্ধারণ করবেন, তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে। এক একজন এক এক রকম ফিস নিয়ে থাকেন, তার মেধার যোগ্যতা ড্রাফটিং অনুসারে এটা তারাই নির্ধারণ করবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনা যে কোর্ট ম্যারেজ আসলে হালাল না হারাম, এবং এর কোর্ট ম্যারেজ করতে গেলে কত টাকা খরচ লাগতে পারে, এই বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল। এছাড়াও যে কোনো আইনগত সংক্রান্ত যে কোনো আইনি বিষয়ে আমাকে সরাসরি ফোন দিতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন দিতে পারেন, ইমেল অথবা ভাইবার মেসেঞ্জারে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের উত্তর দিব, উত্তর প্রদান করব। আমি যদি দেখি নোটিফিকেশন, তাহলে অবশ্যই আপনাদের সাথে আমি বিস্তারিত কথা বলবো। উইদাউট হেজিটেশন আমাকে ফোন দিতে পারেন, যে কোনো সময় সরাসরি বা সাক্ষাতে অবশ্যই ফোন দিতে পারেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।